এদের আমি বলবো এরা হচ্ছে হিজড়ে। হিজড়ে বোঝেন তো? এরা যদি পুরুষ হতো তাহলে ভোটটা করাতো। এরা কেউ পুরুষ না। আর এই হিজড়ের দলে আবার নাম লিখিয়েছে আমাদের আরেকজন মুফতি সাহেব, ঠিক আছে? তার নাম আমি উচ্চারণ করছি না। উনি হিজড়ের দলে নাম লিখিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় আমাদের ছেলেদেরকে মারধর করছে, ছাপ্পা মারা হয়, এখানে জোর করে ভোট করে নেওয়া হয় মানুষকে ভয়ভীত দেখে। গরিব মানুষ, ম্যাক্সিমাম গরিব এলাকা। দেখেন আপনার কোরআন, বাইবেল, গীতা সব শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। তো উন্নয়ন শেষ কী করে হবে? কারণ উন্নয়ন তো করছে না, তো শেষ হবে কী করে? ওরা হচ্ছে গন্ডারের বাচ্চা। তা গন্ডারের বাচ্চা ছাগলের উপরে অত্যাচার করছে কিসের জন্য? আপনাদের ছেলেদের 15 বছর আইএসএফ না, কোনো বিরোধী পার্টি করতে পারিনি এখানে মিটিং মিছিল। আপনাদেরকে বললাম ছাপ্পা মারা হয়, এখানে জোর করে ভোট করে নেওয়া হয় মানুষকে ভয়ভীত দেখে। গরিব মানুষ, ম্যাক্সিমাম গরিব এলাকা। দেখেন আপনারা এই রাস্তাঘাটগুলোর কী অবস্থা দেখেন, কোনো রাস্তারও উন্নয়ন হয়নি। দানাদার রোড, আমার এক চাচা বলছে কি দানাদার রোড, এই হচ্ছে রোডের অবস্থা। আমার কোনো চাচা বা কোনো বয়স্ক কারো কাকিমার বা চাচিমা অসুস্থ হলে বা প্রেগনেন্ট কোনো আমার বোন থাকলে, তারা যদি এখান থেকে হসপিটালে যেতে যেতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা চাইবো সেটা? উন্নয়ন তো অনেক করছে দিদি, নাকি উন্নয়ন এমন করছে উন্নয়ন শেষ হবে? এই উন্নয়ন শেষ হবে না। কোরআন, বাইবেল, গীতা শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হয়ে যাবে না। তাই আমাদের মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা আর কবে বুঝবে? নিজেদের ধর্মীয় যে আপনাদের গ্রন্থ কোরআন, বাইবেল, আপনাদের গীতা সব শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। তো উন্নয়ন শেষ কী করে হবে? কারণ উন্নয়ন তো করছে না, তো শেষ হবে কী করে? পরপর এই একটা রাস্তায় হাফ করবে, আবার 10 বছর পরে, 15 বছর পরে, তাহলে আর শেষ হয় উন্নয়ন? এই তো ওদের অবস্থা। আপনি প্রত্যেকটা মুহূর্তে বারবার নির্বাচনী সভা করছেন, জনসংযোগ করছেন, যেভাবে মানুষের সাড়া পাচ্ছে তাতে করে কি বলে দিচ্ছে যে আপনার জিত নিশ্চিত? মানুষের সাড়া পাচ্ছি, সেটা মানুষ ভোট বাক্সে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে সেটা বলে দেবে 29 তারিখের পরে। 4 তারিখে আমি বুঝতে পারবো যে মানুষ আমাকে ভালোবাসে কি না। মানুষ চাইছে যে চোররা যাতে এখান থেকে বিদায় হোক। চোর সরকারকে আর চাইছে না, কারণ একটা গরিব মানুষ, তার যদি সরকার থেকে সুবিধা যদি না পায় সে, তাহলে সে কি করবে? সরকারে কাউকে এনে সাবসিডি পাচ্ছে না, কোনো ঘরের টাকা পাচ্ছে না। ঘরের বিষয়টা আরও বেশি করে। একটা গরিব মানুষ একটা টালির চাল, পেপারের চাল দিয়ে থাকে, বর্ষাকালে বৃষ্টি পড়ে, জল পড়ে, সেই ঘরের টাকা নিয়ে এরা খাচ্ছে। আগে 40,000, 50,000, 30,000 টাকা দিতে হবে, তারপরে ঘরের হাফ টাকা ঢুকবে। তাহলে কবে টাকা ঢুকবে? আমি আগে থেকে একটা গরিব মানুষ, আমার বছরে 50,000 টাকা ইনকাম বা বছরে 60,000 টাকা ইনকাম হলে আমি কিভাবে, ওদের যদি 20,000, 30,000, 40,000 দিই, তাহলে আমি সারা বছর খাবো কি? আমি কি করে চলবে? আমার গরিবদের ব্যথাটা বুঝতে হবে। আর ভোট তো ওদের দিতে দেয় না। ভোট দিতে গেলে ওখানে দাঁড়িয়ে থাকে, গিয়ে দেখে নেয় যে কোথায় ভোট দিচ্ছে। তাহলে আমার গণতান্ত্রিক অধিকারটা আমি প্রয়োগ করতে পারছি না। এদের আমি বলবো এরা হচ্ছে হিজড়ে। হিজড়ে বোঝেন তো? এরা যদি পুরুষ হতো তাহলে ভোটটা করাতো। এরা কেউ পুরুষ না। আর এই হিজড়ের দলে আবার নাম লিখিয়েছে আমাদের আরেকজন মুফতি সাহেব, ঠিক আছে? তার নাম আমি উচ্চারণ করছি না। উনি হিজড়ের দলে নাম লিখিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় আমাদের ছেলেদেরকে মারধর করছে, ফ্ল্যাগ খুলে দিচ্ছে। উনি আবার বলছে সঠিকভাবে ভোট হয়, মানুষ যাতে ভোট দেয়। তা আপনি করুন না, আমাদের ছেলের গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার ছেলেরা তো খুব ভদ্র, ওরা হচ্ছে গন্ডারের বাচ্চা। তা গন্ডারের বাচ্চা ছাগলের উপরে অত্যাচার করছে কিসের জন্য? আপনার ছেলেদের বলুন সঠিকভাবে থাকতে, আমাদের উপরে অত্যাচার না করতে। নাহলে কিন্তু হাড়োয়ার জনগণ আপনাদেরকে জঙ্গলে পাঠিয়ে দেবে। গন্ডারকে কিন্তু হাড়োয়ায় রাখবে না, আপনাদেরকে বারবার বললাম। নির্বাচনের আগে দেখা যাচ্ছে তৃণমূলের বড় সড়ো ভাঙন হচ্ছে। যারা পুরানো রাজনৈতিক নেতারা রয়েছে তারা আইএসএফে যোগদান করছেন। গতকাল দেখলাম যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম নওশাদ সিদ্দিকীর দলে যোগদান করলো, এবং হাকিমুল ইসলামের যারা সহকর্মীরা ছিল অন্ততপক্ষে 700 জন কর্মী যোগ দিয়েছে বলে আমরা যেটা খবর পাচ্ছি। তা কী করবে? পুরানো যারা কর্মী, যারা টিএমসিটাকে এনেছিল, তারা আজকে টিএমসির বাইরে। আরাবুল ইসলামকে আপনারা দেখেছেন, 2006 সালে আরাবুল ইসলাম ভাঙড় থেকে জিতেছে। তারপরে কি হলো? তারপরে 2011 সালে হারার পরে পরের বছর আর টিকিট দেওয়া হলো না। যে টিএমসিকে নিয়ে এসছে জন্মদাতা হিসাবে বলে মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তারা যদি না থাকে, তারা টিকিট না পায়, তাহলে তারা কিসের জন্য দল করবে আর দলের জন্য থাকবে বলুন? যারা বিরোধী করতো, যারা ওর বিরুদ্ধে লড়তো, তারাই টিকিট পাচ্ছে, আর তারাই এখন মমতা ব্যানার্জির কাছের লোক। সবাই হবে না,
ওদেরকে আবার ইউজ করতে পারি, শওকত মোল্লাকে ইউজ করার জন্য নিয়েছে। আপনাদেরকে বললাম ইউজ করা হয়ে গেছে বলেই ভাঙড়ে শওকত মোল্লাকে টিকিট দিয়েছে। কিন্তু তার মানে হচ্ছে গাই গরু, আমরা হচ্ছে মুসলিমদের ওরা কি মনে করে বলেন তো, গাই গরু। ওদেরকে ইউজ করা হয়ে যাবে, ইউজ করা হয়ে গেলে ওদেরকে ফেলে দেবে। শওকত মোল্লাকে ইউজ করা কিন্তু হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না। এই ইলেকশন হয়ে যাবে, শওকত মোল্লা হারবে, দল থেকে বাদ, অ্যারেস্ট হয়ে যাবে। আপনাকে বললাম কিছুদিন আগে হাড়োয়াতে যে ঘটনা হয়েছে, হাড়োয়ায় একজন বোম বানতে গেছিল, ভাঙড়ে মারা গেছে, বডি পাওয়া গেছে হাড়োয়া থানার আন্ডারে, ওখানে নদীর ওপারে। এই বিষয়ে আপনাদেরকে বলছি ভোটে হারুক, আপনাদেরকে বলে দিলাম কি হয়, রেজাল্ট দেখে নেবেন আপনারা। এবার দেখা যাচ্ছে এই এলাকায় নাকি ছাপ্পা ভোট, আপনি যেটা বলছেন এই এলাকার যিনি নেতা রয়েছে তার যে ভোটার ডিলিট হয়ে গেছে, এবারে কি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে? আমি বললাম তো ডিলেট হয়ে গেছে, আমার নির্দেশ দেওয়া আছে আমার এই বুথের যারা নেতারা আছে ওর যেন আশেপাশে না দেখি, স্কুলের আশেপাশে দেখলে কেন্দ্র বাহিনীকে বলবো যে ওর ভোটার লিস্টে নাম নেই, ডিলেট। ওকে আগে অ্যাকর্ডিং টু বিজেপি, অ্যাকর্ডিং টু টিএমসি, বিজেপির কথা অনুযায়ী, যেহেতু বিজেপির এরা ভাই বোনেরা, যে মায়ানমারে পাঠিয়ে যায় যেন বা বাংলাদেশে পাঠিয়ে দেয় যেন। ঠিক আছে।